Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য রেজাল্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব ইমিক্সেপ সাসপেনশন সম্পর্কে এবং আপনাদেরকে এই মেডিসিনের সম্পর্কে জানাবো যে এই মেডিসিন কী ধরনের মেডিসিন, এটা আপনি কী সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, মেডিসিনে খাওয়া যাবে কি না, তৈরি করা নিয়ম এবং মেডিসিনের পার্শ্ববর্তী আছে কিনা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের পাওয়া যাবেন। আর ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে এই মেডিসিন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই ইমিক্সেপ সাসপেনশনটি হচ্ছে মূলত আপনার সেপিক্রিম জাতীয় মেডিসিন। এটি ইমিক্সেপ তৈরি করা হচ্ছে সেপিক্রিম দিয়ে, যার প্রতি 5 ml বা 1 চামচ রয়েছে 100 মিলিগ্রাম পরিমাণ সেপিক্রিম মেডিসিন। এবং এই ইমিক্সেপ মেডিসিন আপনার প্রস্তুত করা হয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই 50 ml সাসপেনশন মূল্য আপনার পড়বে 200 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিন কীভাবে আপনারা তৈরি করবেন। এই 50 ml ইমিক্সেপ সাসপেনশন তৈরির জন্য আপনাকে প্রথমত পানি গরম করে ফুটিয়ে নিতে হবে। এরপর 2 ফোঁটা বা 7 চামচ সেই ফুটানো পানি আপনি স্বাভাবিক তাপমাত্রা বা ঠান্ডা করে সেখান থেকে 5 চামচ পরিমাণ পানি বোতলের মধ্যে ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে পাউডারের সাথে পানিটি মিক্স করে নেবেন, এই ওষুধ তৈরি করে নেবেন, ঠিক আছে। আর এই মেডিসিন আপনার 7 দিনের বেশি আপনার কিন্তু ব্যবহার করতে পারবেন না। 7 দিন হলে এই মেডিসিন, তারপর দিনে অর্থাৎ 8 দিনের মাথায় যদি আরও মেডিসিন থেকে যায় সেক্ষেত্রে এটি ফেলে দিতে হবে। এখন আপনাকে জানিয়ে দিচ্ছি এই ইমিক্সেপ সাসপেনশন কী সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই ইমিক্সেপ সাসপেনশন মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন, তাই এটি কয়েকটি সমস্যার জন্য খাওয়া যেতে পারে। তবে তার মধ্যে হচ্ছে উচ্চ রোগ হচ্ছে আপনার যদি বাচ্চার জ্বর, সর্দি কাশি অথবা তার গলা ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে তাকে এই ইমিক্সেপ সিরাপটি খাওয়া যেতে পারে। দ্বিতীয়ত যদি তার বাচ্চার প্রস্রাবের রাস্তা কোনো ইনফেকশন হয় অর্থাৎ মূত্রথলির একটি ইনফেকশন হয় অথবা পেক্টোটাইসের সমস্যা হয়, কোপ কাশির সমস্যা হয় যদি থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন ইমিক্সেপ সাসপেনশন তাকে খাওয়ানো যেতে পারে। তবে অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। এখন আপনাকে জানাই যে এই মেডিসিন কী পরিমাণ আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। যদি আপনার বাচ্চার বয়স হয় 6 থেকে মাস থেকে 1 বছর হয়ে থাকে তাহলে তাকে আধা মিলি করে সকালে এবং রাত 2বার মেডিসিনে খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 4 বছর হয় তাহলে তাকে 2.5 মিলি করে দিনে 2বার খাওয়াতে পারবেন, সকালে এবং রাতে। আর যদি আপনার বাচ্চার বয়স 5 থেকে 10 বছর হয়ে থাকে তাহলে তাকে 1 চামচ করে দিনে 2বার। আর যদি আপনার বাচ্চার বয়স 11 থেকে 14 বছর হয় তাহলে তাকে 1.5 চামচ করে দিনে 2বার। আর এই মেডিসিন আপনাকে কিন্তু খালি পেটে খাওয়াবেন। এই ইমিক্সেপ সাসপেনশনটি প্রস্তুত করো। এই ইমিক্সেপ সাসপেনশনটির পার্শ্বপ্রতিক্রিয়া খুবই একটা নেই, একটি শরীরের সাথে শোষণীয়, তবে খুব কম সংখ্যায় বাচ্চাদের ক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এবং সেক্ষেত্রে বাচ্চা হয়ে থাকে। তো এই সেক্ষেত্রে আপনার বাচ্চাকে গ্যাস্ট্রিকের ওষুধে খাওয়াতে পারেন, যেমন ফ্লাকল জাতীয় মেডিসিন আপনার বাচ্চাকে দিতে পারেন। আর এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইমিক্সেপ কিন্তু কার্বোজীবিত জাতীয় মেডিসিন, সাথে আপনি বাচ্চাকে দিবেন না, ঠিক আছে। তো এই হলো আজকে ইমিক্সেপ সাসপেনশনের আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ইমিক্সেপ সিরাপের বিস্তারিত জানার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করবেন, আমরা যথেষ্ট আপনার প্রশ্ন উত্তর দিব। তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, পরবর্তী দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.